শিলা সাবধানে। শিলা, রতন, রতন, তুমি তুমি এই গাড়িতে? তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে শিলা? আমার গা হঠাতে কি কাজ ছিল? আমি তো এখানে শুধু তোমার জন্য এসেছিলাম। আর আমি এবার মরতে চলেছি শিলা। ও আমাকে মেরে ফেলবে শিলা, ও আমাকে মেরে ফেলবে। না, এটা নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন। ডক্টর আঙ্কেল, ডক্টর আঙ্কেল, আপনি? আমি আমি এখানে কি করে পৌঁছে গেলাম? মা, খুব খারাপ খবর আছে। কি হয়েছে? প্রফেসর শ্যানল। কি হয়েছে বাবার? বাবার কি হয়েছে আঙ্কেল? আই এম সরি মা, আমি ওকে বাঁচাতে পারিনি। না, উনি মারা গেছেন। না বাবা, 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 এটা হতে পারে না, এটা মিথ্যে। বাবা, তুমি এভাবে যেতে পারো না, আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বাবা, বাবা। এ মিথ্যে নয় শিলা, আমি সত্যি সত্যি মরে গেছি। আর আমার মৃত্যুর জন্য দায়ী শুধু তুমি, শুধু তুমি। আমি বলেছিলাম গাহটাতে এসো না, বলেছিলাম কিনা গাহটাতে পা রাখবে না, যা ইচ্ছে হয়ে যাক, কিন্তু তুমি একটা কথাও শুনলে না। এখন খুশি তো? আমি মরে গেছি। চলে যাও এখান থেকে, চলে যাও শিলা, ফিরে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও শিলা, চলে যাও, চলে যাও। শিলা, এভাবে কারো গাড়িতে লুকিয়ে লুকিয়ে নজর রাখাটা ভালো নয়, অন্যায় এটা। আর তোমাকে এই অন্যায়ের শাস্তি তো পেতেই হবে, তাই না? কি হলো শিলা? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো শিলা? আর ইউ অলরাইট? শিলা, আর ইউ ওকে? শিলা? আরে শিলা, আরে কি হয়েছে শিলা? আমি জানি না কি হয়েছে। আমি এখান থেকে কোথাও চলে গেছিলাম, মানে কোথায় কোথায় চলে গিয়েছিলে? যেন কেউ আমাকে তুলে অন্য কোথাও নিয়ে গেছিল। কি? আরে তোমাকে কে নিয়ে গিয়েছিল? কোথায় নিয়ে গিয়েছিল? এখান থেকে টাউন হল থেকে আমার বাড়ি, তারপর বাবার কাছে, তারপর ওই বড় বাড়িটাতে। কি? শিলা, শিলা, তুমি কোথাও যাওনি। আমি গেছিলাম, তোমরা বিশ্বাস করো। শিলা, শিলা, তুমি এখানেই ছিলে, আমাদের চোখের সামনে। আর এই চিহ্নটাও তো এখানে আছে। জাস্ট রিল্যাক্স শিলা, টেক ইট ইজি। নেভার মাইন্ড। অদ্ভুত ব্যাপার তো। আরে এতে তো আমার উপর কিছু হলো না, আর এবার অজয়ের উপরও তো কিছু হচ্ছে না, কিন্তু ওই ধোপার কিছু একটা হয়েছিল, আর এখন শিলারও। তার মানে হলো যে এর প্রভাব সবার উপর হয় না।
মালিনী না। না শিলা, আমি জানতে চাই যে এর প্রভাব আমার উপর পড়ে কিনা। আমি এই রহস্যটা জানার ব্যাপারে কোনো ত্রুটি রাখবো না। আর হ্যাঁ, যদি এই চিহ্নটার আমার উপর প্রভাব পড়ে তাহলে আমার হাত থেকে এটাকে নিয়ে নিও। আমি বারণ করেছিলাম না গাহটায় যাস না, কিন্তু আমার কথা শুনলি কোথায়? নিজের মর্জিতেই চলিস। গাহটা আমাদের মন থেকে মুছে গেছে, আর তোর মুক্তি নেই নেই নেই। আর এর পরিণামও তুই জেনে রাখ, আমার বাবার মতন তোর মৃত্যুও গাহটাতেই হবে। ভীষণ নৃশংস ভাবে, কুকুরের চেয়েও খারাপ মৃত্যু হবে। ও তোকে দুধে দুধে মেরে ফেলবে, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার ঘড়িও তোকে বাঁচাতে পারবে না। মালিনী, মালিনী, মালিনী ছাড়ো এটাকে, মালিনী, ছাড়ো, ছাড়ো এটাকে, এটা ছাড়ো, ছাড়ো, মালিনী। ছাড়ো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মালিনী, আর ইউ ওকে? দীপঙ্কর আমাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন আমরা ওর কথা বিশ্বাস করিনি। এবার কি করব? এবার আমাদের যে কোনো ভাবেই হোক দীপঙ্করকে খুঁজতে হবে। কিন্তু কিন্তু কোথায়? শুধু একটাই জায়গা আছে যেখানে আমরা ওকে খুঁজতে পারি। কোথায়? ওই পোড়ো বাড়িতে? না, আমরা ওখানে কি করে যাব? যেতে হবে শিলা, যেতেই হবে। এত সব অশান্তির মূলে আছে ওই পোড়ো বাড়িটাই। আমার মনে হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমরা ওখানেই পেয়ে যাব। আমার দিদা বলতেন যে এটা নাকি ভূতের বাড়ি। যখন উনি ছোট ছিলেন তখন এখানে কেউই আসতো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও ছোটবেলায় এরকমই শুনেছি। অজয়, এটা রাখো, কাজে লাগতে পারে। আমার কাছে এটা আছে, কিন্তু যতটুকু আমরা শুনেছি সেটা সত্যি হলে তাহলে এই বাড়িতে যে থাকে তার শক্তি এত বেশি হবে যে তার সামনে কোনো অস্ত্রই কাজ করবে না। রতন,
শোনো, শিলা আর আমি এদিকটা দেখছি, আর তোমরা দুজন ওই দিকটা দেখো। ভেতরে কেউ আছো? দীপঙ্কর? অজয়, হ্যাঁ, ওই আমার ভয় করছে। ওই যদি ওই লোকটা ফিরে আসে তখন? ডোন্ট ওয়ারি শিলা, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। দীপঙ্কর, দীপঙ্কর, চলো এই দিকটা দেখি। আরে দীপঙ্কর, 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 অদ্ভুত ব্যাপার। কি হলো শিলা? এই দেখো, এখানে ইলেকট্রিসিটি নেই আর সমস্ত ফিটিংস ভেঙে গেছে। দেখে তো মনে হচ্ছে যে বহু বছর এভাবেই পড়ে আছে। না অজয়, কাল রাতে আমি দেখেছিলাম, তখন যথেষ্ট আলো ছিল, সমস্ত আলো জ্বলছিল এখানে। কাল রাতে? আর হঠাৎ এটা কি করে হয়ে গেল? রতন, তুমি খেয়াল করেছো কি? এত পুরনো একটা বাড়ি, অথচ একটাও পাখি, পায়রা, টিকটিকি বা মাকড়সার জাল পর্যন্ত নেই। মনে হয় যেন মাকড়সাও এখানে বাসা তৈরি করতে ভয় পায়। আমার তো পুরো গাহটাটাকেই মাকড়সার জাল বলে মনে হয়। এখানে আমরা সবাই এক এক করে পোকা মাকড়ের মতো ফেসে চলেছি। দীপঙ্কর, অজয়, অজয়, কি হলো? ওই আওয়াজটা কি তোমরাও শুনেছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখান থেকে আসছিল। আচ্ছা অজয়, তোমরা দুজন এদিক থেকে যাও, আমরা এদিক থেকে আসছি। ওকে? চলো চলো। দাঁড়াও, কি? আমরা যাব না। ঠিক আছে, তোমরা দুজনে এক কাজ করো, তোমরা নিচে অপেক্ষা করো, আমরা দেখে আসছি। এসো রতন। দীপঙ্কর, 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 দীপঙ্কর,
কিচ্ছু পাওয়া গেল না। মনে হচ্ছে দীপঙ্কর এখানে নেই। তাহলে তাহলে ওই আওয়াজটা? বাড়িটা অনেক পুরনো, এতটাই দুর্বল যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হতে পারে আমাদের পায়ের শব্দে, মানে তারই কম্পনে কিছু ভেঙে পড়েছে, আর সেই শব্দই আমরা পেয়েছি। সেটা হতে পারে। আমার মতে আমাদের চলে যাওয়া উচিত, এখানে আর কিচ্ছু পাওয়া যাবে না। হ্যাঁ, আমিও খুব ক্লান্ত। এক কাজ করি, আমরা এখন এখান থেকে যাই, বিশ্রাম টিশ্রাম নিই, তারপর সন্ধ্যাবেলায় দেখা করে ঠিক করি যে কি করা যায়। ওরা ওরা এখানে এসেছিল, কিন্তু ওরা আমাকে দেখেনি। এই এই ধৈর্য অব্দি এসেছিল, কেন দেখতে পারলো না? ঠিক ওদের চোখের সামনেই তো ছিলাম আমি। হতেই পারে যে আমি হয়তো ওদের দেখতেই দিইনি তুমি এখানে আছো। হ্যাঁ, তুমি তো অনেক চেষ্টা করলে ওরা যাতে তোমার আওয়াজ শুনতে পায়, তাই না দীপঙ্কর? অনেক ছটফট করেছো তুমি। ওরা হয়তো পেয়েও যেত তোমাকে, কিন্তু ভালোই হয়েছে যে খুঁজে পায়নি, না হলে ওদের সবাইকে হয়তো মেরে ফেলতে হতো, আর সেটা আমি চাইছিলাম না। এখনো সময় আসেনি যে। তুমি তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু মুখেই বলো। আমার সামনে আসারও ক্ষমতা নেই তোমার। তুমি আমাকে খুন কি করবে? ওহো, খুব জেদ করো দীপঙ্কর, খুব জেদ করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুব পরিশ্রম করেছো। আমার মুখটা দেখতে চাও তুমি? হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.